আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি মোহাম্মদ তাজুল ইসলাম, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বই থেকে সেট নিয়ে আলোচনা করব। গত দুইটি পর্বে সেটের মৌলিক বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছি। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। আজ আমি সেট থেকে কিছু সৃজনশীল অঙ্ক নিয়ে আলোচনা করব। এই চিত্রটি একটি ভেন চিত্র। ভেন চিত্র আয়তকার এবং বৃত্তাকার হয়ে থাকে। জন ভেন সেটগুলোকে চিত্রের মাধ্যমে প্রকাশ করেন। তার নাম অনুসারে সেই চিত্রগুলোকে ভেন চিত্র বলে। এখানে তোমাদের পাঠ্যপুস্তকে ভেন চিত্র কিছু দেওয়া আছে, আয়তকার, বৃত্তাকার। এখন 124 পৃষ্ঠা থেকে 23 নম্বর অঙ্ক করছি। এ সেটটি সেট গঠন পদ্ধতিতে লিখো। এ সেট 3, 4, 5, 6। এ সেটে 3, 4, 5, 6 এই উপাদানগুলো আছে। এই উপাদানগুলোকে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। এই উপাদানগুলো 2 থেকে বড়, 7 থেকে ছোট। তাহলে আমরা এই উপাদানগুলোকে যদি সেট গঠন পদ্ধতিতে লিখি তাহলে এই রকম হবে: x belongs to n such that 2 less than x less than 7। n হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারকে আমরা এভাবে লিখতে পারি: 1, 2, 3, 4, 5, 6 ডট ডট। এইভাবে আমরা ন্যাচারাল নাম্বারগুলোকে প্রকাশ করতে পারি। অর্থাৎ x 2 এর চেয়ে বড় এবং 7 এর চেয়ে ছোট। আমরা এ সেটকে সেট গঠন পদ্ধতিতে লিখলাম। এখানে আছে 3, 4, 5, 6 এ সেট। আবার বি সেট আছে 4, 5, 8, 9। সি সেটের উপাদানগুলো 5, 6, 7, 8। সার্বিক সেট ইউ এর উপাদান হলো 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এটা একটা ইউ হলো সার্বিক সেট। এখন খ নম্বর অঙ্ক দেখো। এ, বি ও সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং এ ইন্টারসেকশন সি ও এ ইউনিয়ন বি নির্ণয় করো। ভেন চিত্র থেকে পাই এখানে একটা ভেন চিত্র দেওয়া আছে। a is equal to 3, 4, 5, 6। b is equal to 4, 5, 8, 9। c is equal to 5, 6, 7, 8। এই উপাদানগুলো নিয়ে আমরা এ ইন্টারসেকশন সি ও এ ইউনিয়ন বি নির্ণয় করব। শিক্ষার্থী বন্ধুরা,
দেখো এ ইন্টারসেকশন সি কেমনে বের করা যায়। এ হলো 3 4 5 6, ইন্টারসেকশন সি হলো 5 6 7 8। ইন্টারসেকশন হলো দুইটা সেটের কমন এলিমেন্ট নিয়ে যে সেট, সেই সেটটাই হলো ইন্টারসেকশন। এখানে আমরা কমন এলিমেন্ট পাই 5 6। এবার এ ইউনিয়ন বি দেখো কিভাবে বের করা যায়। এ ইউনিয়ন বি 3 4 5 6, ইউনিয়ন বি হচ্ছে 4 5 8 9। এই কথাটা বলে নেওয়া ভালো। ইউনিয়নকে বাংলায় বলে সংযোগ। এই সংযোগ কাকে বলে? সেটের উপাদানগুলোকে ক্রম অনুসারে সাজিয়ে লেখা, দুইটা সেটের উপাদানগুলোকে ক্রম অনুসারে সাজিয়ে লেখা, অথবা দুইটা সেট থেকে কমন এলিমেন্ট ইনটু আনকমন এলিমেন্ট নিয়ে যে সেট, সেই সেট হচ্ছে সেটের ইউনিয়ন অথবা সংযোগ সেট। দেখো তাহলে আমরা এটা লিখব কিভাবে। এখানে কমন এলিমেন্ট হচ্ছে 4 5, তাহলে 4 5 যদি নেই, বাকি থাকে 3 5 6 8 9, 3 4 5 6 8 9। অর্থাৎ সংযোগ সেট দুইটা সেটের উপাদানগুলোকে ক্রম অনুসারে সাজিয়ে লেখা, একই উপাদান দুইবার না লিখে ক্রম অনুসারে সাজিয়ে লেখা। এই ইউনিয়ন বি আমরা এভাবে বের করতে পারি। এখন দেখো গ নম্বর অঙ্ক। গ নম্বর অঙ্ক, এ ইউনিয়ন বি, এখানে আছে এ ইউনিয়ন বি পূরক এ ইন্টারসেকশন, এ পূরক ইন্টারসেকশন বি পূরক। এটা আমরা প্রমাণ করব গ নম্বরে। এ ইউনিয়ন বি পূরক ইজ ইকুয়াল টু এ পূরক ইন্টারসেকশন বি পূরক, এটা আমরা প্রমাণ করব। এটা প্রমাণ করতে গেলে আমাদের সার্বিক সেট ইউ প্রয়োজন। দেখো সার্বিক সেট ইউ, এবং ইউ ইজ ইকুয়াল টু 3 4 5 6 7 8 9 10। এখান থেকে আমরা ইউ সমান পেলাম 3 4 5 6 7 8 9 10। এটা হলো সার্বিক সেট। সার্বিক সেট এর আগে আমি আলোচনা করেছি, সেটের উপাদানগুলো যদি একটি নির্দিষ্ট সেটের উপাদান হয় তাহলে ওই নির্দিষ্ট সেটকে সার্বিক সেট বলে। দেখো এই সব সেটের উপাদানগুলো ইউ সেটে আছে, এ বি সি এই তিনটা সেটের উপাদানই ইউ সেটের মধ্যে আছে। এটা একটা নির্দিষ্ট সেট, এই সেটটাই হলো সার্বিক সেট। এখন আমরা এ ইউনিয়ন বি পূরক ইজ ইকুয়াল টু এ পূরক ইন্টারসেকশন বি পূরক বের করব। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন বি পূরক, এটা করতে হবে। তাহলে দেখো এ ইউনিয়ন বি আগে বের করব, 3 4 5 6 ইউনিয়ন
বি হলো 4 5 8 9। তাহলে সাজিয়ে লিখলে 3 4 5 6 8 9 ইউনিয়ন বি আমরা পেলাম। এখন এটার আমরা পূরক বের করব। দেখো আমরা জানি এ ইউনিয়ন বি পূরক ইজ ইকুয়াল টু ইউ বা এ ইউনিয়ন বি, অর্থাৎ ইউ থেকে এ ইউনিয়ন বি বাদ দিলে এ ইউনিয়ন বি পূরক পাবো। দেখো ইউ হলো 3 4 5 6 7 8 9 10, আর এ ইউনিয়ন বি হলো 3 4 5 6 8 9। দেখো বন্ধুরা 3 4 5 6 8 বাদ দিলে থাকে 7 আর 10, অর্থাৎ 3 4 5 6 8 9 বাদ দিলে 7 আর 10 পাই। লেফট হ্যান্ড সাইড আমরা পেলাম 7, 10 ইউনিয়ন বি পূরক ইজ ইকুয়াল টু 7, 10 এটা আমরা পেলাম। এখন দেখো রাইট হ্যান্ড সাইড আছে এ পূরক ইন্টারসেকশন বি পূরক। এ পূরক যদি বের করি এ পূরক ইজ ইকুয়াল টু ইউ বা এ। পূরক সেটের সংজ্ঞাটা আমি আগে দিয়েছিলাম, সার্বিক সেট থেকে কোনো একটি সেট বাদ দিলে যে সেট পাওয়া যায় সেই সেটকে পূরক সেট বলে। ইউ ইজ ইকুয়াল টু 3 4 5 6 7 8 9, 10 এখান থেকে এ বাদ দিলে 3 4 5 6 বাদ দিব, 3 4 5 6 বাদ দিলে হয় 7 8 9 10। এখন বি পূরক বের করো। বি পূরক ইজ ইকুয়াল টু ইউ বা বি। ইউ ইজ ইকুয়াল টু 3 4 5 6 7 8 9 10। বি হলো 4 5 8 9, এটা আমরা বাদ দেই 4 5 8 9, তাহলে থাকে 3 6 7 10 এই উপাদানগুলো আমরা পাই। এখন এ পূরক ইন্টারসেকশন বি পূরক বের করব। অতএব এ পূরক ইন্টারসেকশন বি পূরক ইজ ইকুয়াল টু
7 8 9 10 intersection 3 6 7 10 দুটোর মধ্যে কমন উপাদান হলো 7 10 অতএব A ইউনিয়ন B পূরক সমান A ইন্টারসেকশন অর্থাৎ A পূরক ইন্টারসেকশন B পূরক প্রমাণিত। এখন আমরা 24 নম্বর অঙ্ক করব। চব্বিশ নম্বর অঙ্ক দেখো, এখানে দেওয়া আছে u = 1 2 3 4 5 6 7 এই তিনটি উপসেট। a = x belongs to n such that x less than 7 এবং x বিজোড় সংখ্যা। এখানে আমাদের ক নম্বর বের করতে হবে a ও b সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। এর সমান দেওয়া আছে x belongs to n such that x less than 7 এবং x বিজোড় সংখ্যা। তাহলে 7 এর চেয়ে ছোট x হবে 7 এর চেয়ে ছোট এবং বিজোড় সংখ্যা। তাহলে 1 3 5 আমরা এই উপাদানগুলো পাই। আবার এটা তালিকা পদ্ধতিতে আমরা লিখলাম। b = দেওয়া আছে x belongs to n such that x less than 7 এবং x জোড় সংখ্যা। তাহলে আমরা এটা যদি তালিকা পদ্ধতিতে লিখি x 7 এর চেয়ে ছোট এবং জোড় সংখ্যা, তাহলে কি হবে 2 4 6। ক নম্বরটি দেখালাম, এখন খ নম্বর দেখো। খ নম্বর দেখো, খ নম্বরে a b a = পেয়েছি আমরা ক থেকে 1 3 5, b = 2 4 6, c = এখানে দেওয়া আছে x belongs to n such that x less or equal to 3 এবং x মৌলিক সংখ্যা। x মৌলিক সংখ্যা। তাহলে c সমান আমরা পাবো x 3 এর চেয়ে ছোট অথবা সমান মৌলিক সংখ্যা। তাহলে 2 3, 3 এর চেয়ে ছোট 2 আর 2 হলো মৌলিক সংখ্যা, সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2। আর = দেওয়া আছে সেই কারণে 3 হবে। c = এত পেলাম। এখন আমরা a ইউনিয়ন b বের করব। দেখো a ইউনিয়ন b, a ইউনিয়ন b হলো 1 3 5, ইউনিয়ন b হলো 2 4 6।
তাহলে 1 2 3 4 5 6 এ ইউনিয়ন বি পেলাম। আবার উপরে লিখে নিতে পারি এ ইউনিয়ন সি এবং এ ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু 1 3 5 ইউনিয়ন সি হলো 2 3। তাহলে আমরা পাবো 1 2 3 5। এখন দেখো অতএব এ ইউনিয়ন বি intersection A union C is equal to 1 2 3 4 5 6 intersection এক দুই তিন পাঁচ। আমরা যদি ইন্টারসেকশন করি 1 2 1 2 3 5 এগুলো বাদ যাবে 1 2 3 5 এইগুলোই কমন। তাহলে আমরা লিখব 1 2 3 5। এখন খ নম্বর শেষ হলো, গ নম্বর দেখো। গ নম্বর বি ইউনিয়ন সি এর পূরক এর উপসেট গুলো লিখতে হবে। বি সমান x less than 7 এবং x জোড় সংখ্যা 2 4 6 c is equal to 2 3। অতএব b union c is equal to 2 4 6 union 2 3। তাহলে আমরা পাই 2 3 4 6। দেখো আবার আমরা ইউ দেওয়া আছে 1 2 3 4 5 6 7। বি ইউনিয়ন সি এর পূরক যদি বের করি বি ইউনিয়ন সি পূরক ইজ ইকুয়াল টু ইউ বা বি ইউনিয়ন সি। তাহলে ইউটা হচ্ছে 1 2 3 4 5 6 7 আর বি ইউনিয়ন সি হবে 2 3 4 6। 2 3 4 6 বাদ দিলে 1 5 7 পাবো আমরা এটা উপসেট গুলো বের করে এবার দেখো অতএব বি ইউনিয়ন সি পূরক এর
উপসেট গুলো হলো এক, 5, 7, 1,5, 1,7। আমরা এইভাবে উপসেটগুলো লিখতে পারি 5,7, তারপরে 1,5,7, 5। এইভাবে বি ইউনিয়ন সি পুরকের উপসেটগুলো আমরা বের করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, এই দুইটি সৃজনশীল তোমরা মনোযোগ দিয়ে দেখবে, তাহলে আমার বিশ্বাস এর আগেও আমি আরো কিছু অঙ্ক করে দিয়েছি, এই সেটের সব অঙ্কগুলো তোমরা করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থেকো, প্রয়োজন ছাড়া বাইরে যাবে না, প্রয়োজন হলে মাস্ক পরে বাইরে যাবে। যেহেতু সারা বিশ্বে করোনা মহামারী নামক একটা রোগ ছড়িয়ে পড়েছে, সংক্রামক ব্যাধি, আমাদের সাবধান থাকতে হবে। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের শুভ কামনা করি। আসসালামু আলাইকুম।